প্রথম কথা হচ্ছে আমার এই কথাটাই আপত্তি যে ভুয়া ডাক্তার, ভুয়া ডাক্তার, ডাক্তার শব্দের সাথে ভুয়া শব্দটা লাগানোটাই আমি তীব্র প্রতিবাদ করি। এই কারণে যে একজন ডাক্তার, whether she is a doctor or not, it should be assessed by her certificates, হ্যাঁ, MBBS এর সার্টিফিকেটস, তারপর ইন্টার্নশিপের সার্টিফিকেট, এবং এরপর প্র্যাকটিসিং ডক্টর হিসাবে BMDC রেজিস্ট্রেশন। সে নিশ্চয়ই কোনো একটা সেশনে কোনো একটি বিশেষ মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন, তার কর্তৃপক্ষই বলতে পারবেন উনি পাশ করেছেন কিনা এবং উনি ডক্টর হয়েছেন কিনা। তাহলে তাকে নিয়ে আলোচনা সমালোচনা করার আগে এটা নিশ্চিত হতে হবে যে উনি ডক্টর কিনা। আর যদি ডক্টর না হয় উনি ডক্টর নন, অথবা উনি যদি ডক্টর হন তাহলে উনি ডক্টর। কিন্তু সেক্ষেত্রে শুধুমাত্র ভুয়া শব্দটা লাগানোটা আমাদের ডক্টরদের জন্য একটা মানে ভালো জিনিস না বলে আমি মনে করি। আরেকটা ব্যাপার হচ্ছে যে ওনাকে আমি জীবনে কখনোই দেখিনি, তো আমি ওনাকে মানে কোনো কিছু মেডিকেলে ভর্তি মানে মেডিকেলে চান্স করে দেবো এই সুবিধাটাও মানে এই কথা। আচ্ছা, আমি কারাগারে মানে মেডিকেল সেন্টার যেটা ছিল সেখানে ওখানে তো ডক্টর অ্যাসাইন করাই থাকেন, তো উনি যখন কোনো ধরনের কমপ্লিকেটেড পেশেন্ট পেতেন বা কোনো একটা বিশেষ ছোটোখাটো সার্জারি বা যে কোনো কিছুতে উনি আমার পরামর্শ নিতেন, এবং ইসিজি ক্ষেত্রে হোক, ইকো বা কোনো হরমোনাল অ্যাসে ইন্টারপ্রিটেশন উনি কিন্তু আমাকে ডেকে পাঠাতেন এবং আমার পরামর্শ নিতেন। তো আমি বলতাম যে এই ইনভেস্টিগেশনগুলো ওনার দরকার, অথবা এই ড্রাগসগুলো ওনার প্রয়োজন, সেক্ষেত্রে সেই মেডিসিনগুলো উনি লিখতেন ওখানে। কিন্তু আমি যত বড় বিশেষজ্ঞই হই না কেন, আমি কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একজন আসামি, ওখানে বন্দি, আমার কিন্তু কিছু লেখার এখতিয়ার নেই। হ্যাঁ, এবং এত কিছুর পরেও যখন আমাকে কাজ অ্যাসাইন করা হয়েছিল তখন কিন্তু আমাকে বাগানে মালির কাজ দেওয়া হয়েছিল। মালির কাজটা কিন্তু অনেক কষ্টকর কাজ, এই রোদের মধ্যে মালির কাজ করাটা কিন্তু সেই জুন মাস থেকে আমি মালির কাজই করে যাচ্ছিলাম, এই শুরু হয় আমার জুন মাসে কাজ। তো আর মেডিকেলের কাজটা হচ্ছে মেডিকেলের সেন্টারে কিন্তু বেড পাওয়া যায় এবং ছায়াযুক্ত স্থান, তো যেখানে আমি নিজেই আমার জন্য মেডিকেল অ্যাভেল করতে পারিনি, যে মেডিকেল একটা কাজ আমি জোগাড় করতে পারিনি, সেখানে আমি আরেকজনের জন্য মেডিকেলে কীভাবে আমি জব জোগাড় করবো? এটা তো সম্ভবই না। কারণ এটা পুরো কারা কর্তৃপক্ষ এটা ঠিক করেন, এটা তাদেরই ইচ্ছা যে এটা কাকে কোন কাজ অ্যাসাইন করা হবে। একদম প্রথম কথাই বলবো যে অপারেশন থিয়েটার মানে ওটি, অথবা হচ্ছে যে আপনার যে কোনো টার্মস, হ্যাঁ, হিস্ট্রি অফ প্রেজেন্টিং কমপ্লেইন্স যেটাকে বলে, যেটা এইচও বলে লেখা হয়, বা যেই টার্মসগুলো হোক না কেন, আজকাল কিন্তু ইন্টারনেটের যুগে সচেতন সাধারণ মানুষরাও কিন্তু অপারেশন থিয়েটার বা হচ্ছে গিয়ে এই ধরনের শব্দগুলোর আইসিইউ, হ্যাঁ, মানে ইন্টেনসিভ কেয়ার ইউনিটস, এগুলোর কিন্তু মানে জানে, হ্যাঁ, সচেতন নাগরিকও জানে ইন্টারনেটের মাধ্যমে, এবং অনেকে হয়তো অনেক ডিজিজের মানে এইগুলোও জানে, মানে অনেক ওষুধের জেনারিক নেমও জানে। তার মানে এই না যে উনি ডাক্তার হয়ে গেছেন, এটা জানা মানেই যে উনি ডাক্তার হয়ে গেছেন তা কিন্তু না। আর এটা জানা মানে না মানেই যে ওনাকে কিছু একটা, সেটা না। ওনাকে তো আমি বারবার বলছি যে একটা জিনিসই একদম কমপ্লিটলি প্রিসাইজলি ডিটারমাইন্ড করবে যে উনি ডাক্তার কি ডাক্তার না, সেটা হচ্ছে ওনার সার্টিফিকেটস, ওনার সেশন, উনি কোন সেশনে ভর্তি হয়েছেন, কোন মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন, তো এবং সেই সার্টিফিকেট উনি পেয়েছেন কিনা। তো সেক্ষেত্রে এইসব টার্মস জানা না জানা এটা তো একটা অর্থহীন কথা, কারণ অনেক সাধারণ মানুষও জানতে পারে, তাই বলেই কি সে ডাক্তার?